আরেকজন একদম আরামসে বসে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজ 26শে ডিসেম্বর 2024। গত 2 মাসে বেশ কয়েকবার বন্ধুদের সাথে প্ল্যান করেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাব, ঘুরব, কিন্তু সবারই ব্যস্ততার কারণে আসলে ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি। আর আজকে সেই সময়টা হয়ে গেল, তাই আমরা 2 বন্ধু এবং ফ্যামিলি নিয়ে চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘোরার জন্য। তো আমি যেহেতু বাইকে এসেছিলাম তাই আমরা একটু আগেই চলে আসলাম, আর আমার ফ্রেন্ডের জন্য কিছুক্ষণ সময় বাইরে অপেক্ষা করেছি। আর ভিতরে বাইক নিয়ে আসা যায় না, ইদানিং একটু সিকিউরিটির মধ্যে রাখছে, তাই আমরা ভিতরে ঢুকে ভ্যান গাড়িতে করে ঘুরলাম। আর যেহেতু আমরা সকালে নাস্তা করে আসিনি, আমরা আগেই প্ল্যান করেছিলাম যে সকালে ওইখানে গিয়ে বটতলায় নাস্তা করব, তাই আমরা সরাসরি চলে গেলাম বটতলায় নাস্তা করার জন্য। জাহাঙ্গীরনগরে আসলে তেমন স্পেশাল কোনো নাস্তা আমরা কখনোই করিনি। সবসময় সাধারণভাবে যে নাস্তাটা আমরা করি, পরোটা, ভাজি। আগে যদিও এখানে খুব ভালো মিষ্টি পেতাম, কিন্তু এবার এসে সেগুলো দেখলাম না। তো অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে এখানে, আর আগের মতো ওরকমটা মানে পরিবেশটাও নেই। তো যাই হোক, নাস্তা শেষে আমরা পাশেই একটা চায়ের দোকানে বসলাম চা খাওয়ার জন্য, কারণ নাস্তার পরে চাটা তো একেবারে মাস্ট লাগেই। চা ছাড়া মনে হয় যে একেবারে চাঙ্গা হওয়া যায় না। আরেকজন একদম আরামসে বসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বছরের অন্যান্য দিনগুলোতে না আসলেও শীতের সময় আমরা মাস্ট আসি। গত বছর যদিও আসিনি, তবে এই বছর আর মিস করলাম না। আর এখানে শীতে আসার মূল কারণটাই হচ্ছে এখানকার অতিথি পাখি আর বিলের শাপলা, লাল লাল শাপলা। এখানে সবসময় লাল শাপলাটা পাওয়া যায়, তবে এবার এসে অনেকটাই আপসেট, কারণ এই যে লেকটা দেখা যাচ্ছে, এখানে সবসময় কিন্তু অতিথি পাখিদের মানে কিচিরমিচির শব্দে মানে মুখরিত হয়ে থাকতো সবসময়। কিন্তু এই বছর এসে মানে বলা চলে কয়েকটা পানকৌড়ি ছাড়া, বক ছাড়া আসলে আর কিছুই দেখতে পেলাম না। ব্যাপারটা অনেকটাই হতাশাজনক। আমি জানি না, আসলে আমাদের হয়তোবা আসার সময়টা ভালো হয় নাই। করা চাঙাই দেবো, করা করা ওর মতো খেলুক, ওকে ডিস্টার্ব না করি, ও বাকি সবাইকে ডিস্টার্ব করুক। ছোটবেলায় যখন শুনতাম যে শীতের সময় আমাদের দেশে অতিথি পাখিরা উড়ে আসে শীতের থেকে বাঁচার জন্য, তখন মনে খুব একটা প্রশ্ন জাগতো যে শীতের পাখিরা শীতের থেকে আবার বাঁচতে চাইবে কেন? এটা কেমন কথা? যাই হোক, আসলে শীত প্রধান দেশে শীতের সময় তো আসলে ওদের আর জলাশয় থাকে না, সেগুলো বরফ হয়ে যায়, তাই আমাদের এখানে অতিথি পাখিরা উড়ে আসে পানির জন্য। কিন্তু এখন আমাদের মনে হয় আমাদের এখানেও অতিথি পাখিদের আসলে বসবাসের আর উপযুক্ত স্থান রইল না। আমি জানি না, এবার আসলে আমি অনেক হতাশ, কোনো পাখি দেখতে পাইনি। আমি ভেবেছিলাম আপনাদেরকে অনেক পাখি দেখাবো, অনেক পাখি নিয়ে কথা বলবো, কিন্তু আসলে সেটা আর হয়ে ওঠেনি। তাই লেকের পাশে বেশ কিছুক্ষণ বসে থাকলাম আর এই 2-4টা পাখির ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর আমাদের প্ল্যান ছিল আমরা দুপুরে লাঞ্চ করে এরপরে আমরা বাসায় ব্যাক করব, কিন্তু আসলে আমরা ঘোরাঘুরি করার পর এবং নাস্তাটা তো ভারী হয়েছিল যে আমরা পরবর্তীতে প্ল্যান করলাম যে আর দুপুরে লাঞ্চ না করি। আর ফেরার সময় এই বট গাছটা আমাদের চোখে পড়লো, যেখানে অজস্র পাখি ছিল। যদিও ভিডিও করার সময় পাখিগুলোকে আর পাইনি, তারপরও ভিডিওটা করলাম 2-1টা পাখি দেখানোর জন্য। কাঠবিড়ালি আর ঘুঘু, সবগুলা ঘুঘু উড়াল দিছে। আরো আছে, অনেক আছে। ওই যে উপরে কাঠবিড়ালি, এখন পাচ্ছি না তো ঘুঘুগুলা।
এই যে তুমি zoom দাঁড়াও দাঁড়াও আমি একটু দেখে নেই। পেয়েছি, এই যে একটা ঘুঘু, এই যে একটা ঘুঘু। এরা এই বটের বীজ খায়, মানে বটের যে ফুলটা, এই ফুলটা খায়। ফল থাকে ওই গাছে, ঘুঘুগুলা তোমার বেশি থাকে। একদম পাতার কালার। হ্যাঁ, এই যে পলাশ বের করছে একটা রে। অনেকগুলা ছিল, মানে আস্তে আস্তে মানে ক্যামেরা বের করতে তো উড়াল দিচ্ছে। এখন তাও আছে কিন্তু এগুলা একটু এই যে একটা গেছে। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট ভ্রমণের একটা ভিডিও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরলাম, না, দেখা আর যায় না। এটাকে স্মৃতি করে রাখার জন্য আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।